অনেক 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 দিন পর আমরা দুই মক্কেলে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যাব বলে। আর দেখো কোইন্সিডেন্টলি আমাদের দুজনের ড্রেসের কালার পুরোপুরি সেম হয়ে গেছে। আর আমরা এখন আসছি পাতালেশ্বর মন্দির। এইভাবে যে হাঁটতে হাঁটতে কত বছর আগে পাতালেশ্বর মন্দির এসেছি দুজন মিলে, দুজনাই ভুলে গেছি। কারণ বহু দিন পর এইভাবে আমরা পাতালেশ্বর মন্দির এলাম সন্ধ্যাবেলায়। স্কুল লাইফে যখন বিকেলবেলায় টিউশনি ছুটি হতো তখন আমরা প্রায় আসতাম মন্দিরে। প্রায় বলতে প্রায়, যেদিন যেদিন পড়া থাকতো মন্দিরের ওই আশেপাশে ওই দিকটায়, মানে ভাটপাড়ার দিকে যেদিন যেদিন পড়া থাকতো আমরা রোজ যেতাম পাতালেশ্বর মন্দিরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের ভেতর চলে এসেছি। আমি কতদিন পর যে মন্দিরে এলাম নিজেই বুঝতে পারছি না, পুরো আমার চেঞ্জ লাগছে। ওই সাইডটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো অন্যরকম একটা লাগছে। সবার ফার্স্টে এখানে বাবাকে প্রণাম করতে চলে এসেছি। বাবাকে প্রণাম করে নেওয়ার পর চলে গেলাম মায়ের মন্দিরে, মানে মা মনসাকেও প্রণাম করে নিলাম। তারপর গণপতি বাপ্পা, আমাদের এখানে পাতালেশ্বর মন্দিরে এক মাঝে বাবার মন্দির আছে, তারপর মা মনসার মন্দির, আর এই সাইডে গণেশ ঠাকুরের মন্দির আছে। ও সবাইকে প্রণাম করে নিয়ে একটু বসে দুজন মিলে আড্ডা দিয়ে নিলাম। বহু দিন পর বসে আড্ডা দিচ্ছি। আর অনেকটা অন্ধকার হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে ওই গঙ্গার ধারে, মানে আমাদের এই যে ছোটো গঙ্গা যেটা আছে কাটিগঙ্গাতে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। অন্ধকারের জন্য কিছুই দেখাতে পারলাম না, কারণ ওইদিকে লাইট নাই। প্রণাম টোনাম করে নেওয়ার পর চলে এলাম বাড়ি আসার পথে বুধু কাকুর ফুচকা খেতে। এখানকার সস ফুচকাটা অনেক ফেমাস, তো এখানে সস ফুচকা নিয়ে খেয়ে নিলাম। আর বাড়ি আসার পথে আইসক্রিম আর ফ্রুটি। তো চলো টাটা।